টিবিডি ফুটবলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ইস্টবেঙ্গলের তরফ থেকে ষষ্ঠ বিদেশির অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয়ে গেল। মাদি তালালের রিপ্লেসমেন্ট শেষ পর্যন্ত নিল ইস্টবেঙ্গল এবং মাদি তালালের রিপ্লেসমেন্ট হিসাবে নেওয়া হলো রিচার্ড সেলিসকে। রিচার্ড সেলিস 28 বছর বয়সী ভেনিজুয়েলার প্লেয়ার, ভেনিজুয়েলার উইঙ্গার তিনি, এবং ভেনিজুয়েলার ন্যাশনাল টিমের হয়ে খেলারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই সেলিসের। এছাড়া ভেনিজুয়েলার বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন। এছাড়াও স্লোভাকিয়ার ক্লাব এফকে সেনিকা খেলার অভিজ্ঞতা রয়েছে এই খেলোয়াড়টির। 250টি ম্যাচ খেলে 48টি গোল এবং 27টি অ্যাসিস্ট রয়েছে এই রিচার্ড সেলিসের। এছাড়াও ভেনিজুয়েলার ন্যাশনাল টিমের হয়ে তিনি কিন্তু 4টি ম্যাচ খেলেছেন। লাস্ট সিজনে 28টি ম্যাচ খেলে 4টি গোল এবং 3টি অ্যাসিস্ট রয়েছে এই রিচার্ড সেলিসের। এবং আর যে রেকর্ড পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু শেষ তিনি খেলেছেন অক্টোবর 2024-এ। ভেনিজুয়েলার ক্লাব অ্যাকাডেমিয়া পুয়ার্টোতে কিন্তু লাস্ট খেলেছেন এই রিচার্ড সেলিস, এবং তিনি ফ্রি ফুটবলার হয় ইস্টবেঙ্গলের, কিন্তু তাকে সই করাতে কোনো অসুবিধা হয়নি। লেফট উইঙ্গার এবং স্ট্রাইকার দুটো পজিশনেই খেলতে পারেনি রিচার্ড, এবং ভেনিজুয়েলার ফার্স্ট ডিভিশন ক্লাবে কিন্তু তিনি খেলেছেন। সুয়ারেজের উরুগুয়ে বা নেইমারের ব্রাজিলের বিরুদ্ধে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে রিচার্ড সেলিসের ব্যাপারে যেটুকু আমরা জানতে পেরেছি তাতে কিন্তু হাই প্রেসিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন এই রিচার্ড সেলিস, এবং তিনি যে ফাঁকা স্পেসগুলো আছে সেগুলো খুব ভালো ইউটিলাইজ করতে পারেন। যদিও তার মাঝে মাঝে তিনি কিন্তু বল খুইয়ে ফেলেন অপোনেন্টের কাছে, তো সেই একটা ব্যাপার আছে। সেপ্টেম্বর মাস অবধি কিন্তু তিনি দাপিয়ে খেলেছেন ভেনিজুয়েলান লিগে। তার রেটিং কিন্তু খুবই ভালো রয়েছে, সোফা স্কোর অনুযায়ী কিন্তু 7-এর উপরে রেটিং রয়েছে, যেটা কিন্তু খুবই ভালো। তিনি কিন্তু মূলত লেফট উইংটা দিয়ে অপারেট করতে ভালোবাসেন, তো তার হিটম্যাপেও কিন্তু যেটা দেখা যাচ্ছে তার মেন মুভমেন্টটা কিন্তু অপোনেন্ট হাফের লেফট চ্যানেলে। এখন এই প্লেয়ারটি লেফট উইঙ্গার সেন্টার ফরওয়ার্ড দুটো পজিশনেই অপারেট করতে পারেন, তো ইস্টবেঙ্গল কোচ তাকে কোন জায়গায় ফিট করেন সেটাই দেখার। আর অন্যদিকে ডায়মন্টাকোসের সাথে আরেকজন প্লেয়ার এরকম যিনি সেন্টার ফরওয়ার্ড খেলতে পারেন, সেরকম একজন যেরকম প্লেয়ার আসলেন সেরকম কিন্তু একজন উইঙ্গারকেও ইস্টবেঙ্গল পেল রিচার্ড সেলিসের রূপে। তখন রিচার্ড সেলিসকে কিভাবে কোন ফরমেশনে ইউজ করা হয় সেটাই কিন্তু দেখার। ভেনিজুয়েলার টপ ডিভিশন লিগ থেকে আসছেন, তো তার কোয়ালিটি রয়েছে এরকমই আশা করা হচ্ছে। এখন মাঠে নেমে তিনি কীরকম পারফর্ম করেন বা ইস্টবেঙ্গল জার্সিতে তিনি কতটা সফল হন সেটাই কিন্তু দেখার। এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।